সমাজবিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন বলবেন সমাজবিজ্ঞান, তো প্রথম প্রশ্নই হতে পারে সমাজবিজ্ঞান কাকে বলে। তো আপনারা বলতে পারেন সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। এই বিজ্ঞান সমাজের গঠন, বিবর্তন, সামাজিক গোষ্ঠী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সমাজবিজ্ঞানের জনককে। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন সেই বিষয়ের জনক জিজ্ঞাসা করা, এটা ভাইবা বোর্ডের একটা কমন ট্রেন্ড। তো আপনারা জানেন সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কত। এরপর আপনাকে জিজ্ঞেস করবে কত সালে তিনি সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। তিনি এই সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন 1838 সালে। এরপর আপনাকে জিজ্ঞেস করবে সমাজবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটা পদ্ধতির নাম বলেন। সমাজবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটা পদ্ধতি আপনারা বলতে পারেন গুণগত গবেষণা পদ্ধতি, এরপরে রয়েছে সংখ্যাগত গবেষণা পদ্ধতি, এরপর মিশ্র গবেষণা পদ্ধতি। সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর দেবেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো দৃষ্টবাদ কি। এর উত্তরে আপনারা বলতে পারেন দৃষ্টবাদ একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি, যেখানে সামাজিক ঘটনাগুলোকে প্রাকৃতিক বিজ্ঞানের মতোই পাঠ করতে হবে। প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো? যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই বিষয়গুলো যেমনভাবে পাঠ করা হয় ঠিক একইভাবে সামাজিক ঘটনাগুলোকেও পাঠ করতে হবে। সেই সাথে তথ্য এবং উপাত্তগুলো ইন্দ্রিয়গ্রাহ্য হবে। যেহেতু প্রসঙ্গ এসেছে দৃষ্টবাদ, অবশ্যই জিজ্ঞেস করবে এর পরের প্রশ্ন, সেটি হচ্ছে দৃষ্টবাদের জনককে। তো আপনারা জানেন দৃষ্টবাদের জনক হচ্ছেন অগাস্ট কত। এরপরে ভাইবা বোর্ডের খুবই কমন একটি প্রশ্ন, সেটি হচ্ছে সমাজের ক্লাসিফিকেশন সম্পর্কে আপনি কি জানেন, বা সমাজের ক্লাসিফিকেশন সম্পর্কে বলেন। তখন আপনি বলতে পারেন যে জীবিকা নির্বাহের উপর ভিত্তি করে সমাজের যে ক্লাসিফিকেশন তা হচ্ছে শিকারী ও সংগ্রাহক সমাজ, পশুপালন সমাজ, মৎস্যজীবী সমাজ, হর্টিকালচারাল সোসাইটি, কৃষিভিত্তিক সমাজ, শিল্প সমাজ এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। সামনে যাদের ভাইবা পরীক্ষা অবশ্যই এই বিষয়গুলোর ওপর ভালো একটা প্রিপারেশন নিয়ে যাবেন। আর এরকম রিয়েল ভাইবা প্রশ্ন নিয়েই আমরা তৈরি করেছি সমাজবিজ্ঞান ভাইবা নোটটি। শুধু তাই নয়, সমাজবিজ্ঞানের এই ভাইবা নোটের সাথে আমরা আপনাকে দেব আপনার জেলা সম্পর্কিত নোট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত যা কিছু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে এ নিয়ে একটি নোট। মোট 3টি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা পরীক্ষা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি
আপনারা দুইভাবে নিতে পারবেন। আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।